অনেক বছর পরে আজকে জামাই বলল নাস্তা নিয়ে যাবে, আর সাথে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম এবং মুরগি একটা নিয়ে আসছে, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে মজা করে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো অনেক সকালে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি, রুটি বানিয়ে নিচ্ছি। নাস্তা বলতে রুটি আর সাথে ভাজি। তো হঠাৎ করেই বলল কালকে রাত্রে সে সকালে নাস্তা নিয়ে যাবে, তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এই তো রুটি বানিয়ে নিচ্ছি। আর সেই সাথে আমারও ভালো লাগছে, ওকে হয়েছে বানায় দিব আর সাথে আমারও খাওয়া হবে, বাবুরও খাওয়া হবে। একা একা দেখা যায় সেইভাবে খাওয়া হয় না, আলসেমি লাগে। ওই যদি খেতে চায় ওর সাথে হয়েছে আমাদেরকেও কিন্তু মজা করে খাওয়া হবে। যাই হোক, রুটি বানায় নিয়েছিলাম, তার সাথে আলু ভাজি আর সাথে ডিম ছিল, আর চা তো হয়েছে থাকবেই। যাই হোক, এই তো ওর জন্য হয়েছে পলিথিন কইরা দিছি, ছোট বাটি নাই, আমার বাটিগুলো বেশিরভাগই হয়েছে ভেঙে যায়। যাই হোক, নাস্তা খাওয়ার পরে তো চলে গেছে, আর আমি হয়েছে বাসার যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো করে নিছি। আমি এই পাশে জানালাটায় ছোট একটা গাছ, বড় লম্বা একটা মানি প্লান্ট ছিল, ওটা হয়েছে বাবু ছিঁড়ে ফেলছে, মানে পাতাগুলো ছিঁড়ে ফেলছে, তাই আমি খুলে নিছি। তো ছোট্ট একটা ভালো লাগতেছিল না, তাই হয়েছে দেখতেছিলাম বড় একটা দিলে ভালো লাগে কিনা। তো আমার কাছে হয়েছে ভালো লেগেছে। আমি তো এই পাশ থেকে ভিডিও করছি তাই কালো কালো উঠছে, ওই পাশ থেকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে ঘর গুছানোর পরে ফ্রিজটা ধোবো, সেই জন্য চলে আসছি। তো অনেক দিন হয়েছে, ফ্রিজটা অনেক নোংরা হয়েছে, ধোবো করে আর ধোয়া হইতেছিল না, একটু আইলসেমি করতেছিলাম। তো আজকে কিন্তু বাসার আমি অনেক কাজ করে নিছি, ঘর দুয়ার পরিষ্কার করা। তো এইখানে এত ভিডিও রাখি না, তাহলে ভিডিও বড় হয়ে যায়, সেই জন্য। তো উপরের পাটটা এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে নিচের পাটটাও আর কি পরিষ্কার করতেছি। আর সবসময় হয়েছে নিচের যে অংশটা, মানে তরকারি রাখার অংশটা কিন্তু বেশি নোংরা হয়। তো মাঝে মাঝে দেখা যায় আমি হালকা পাতলা করে মুছে নেই, তো ইদারিং হয়েছে একদম মোছা হয় না, সেই জন্য ময়লাটাও বেশি হয়েছে। যাই হোক, খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর হয়েছে এই যে মাছ মাংস রেখে দিছি। এখানে এখনও রাখি নাই, বাটিতে যে মশলাগুলো আছে সেগুলোও রাখতে হবে। আর এখানে কোনো তরকারি নাই, সব তরকারি শেষ হয়ে গেছে, বাজার করবে। যাই হোক, সুন্দর করে ধুয়ে নিছি, কারণ ফ্রিজ ফাঁকা ছিল, সেই জন্য ধুইতে একটু কষ্ট কম হয়েছে। তারপরে রাত্রে একটা মুরগি নিয়ে আসছিলো, আমি ফ্রিজ ধোয়ার আগে মুরগিটা ভিজাই রাখছি, অলরেডি নরম হয়ে গেছে। এখন হয়েছে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে। এই যে পাকিস্তানি মুরগি, এরা কিন্তু খেতে বেশ ভালো লাগে, দেশি মুরগির মতো ভালো লাগে। তো যাই হোক, একটা মুরগি নিয়ে আসছি, এটা থেকে বেশি যদি রেখে দেয় তাহলে হয় না, আর রান্না করলে আবার বেশি হয়। যাই হোক, রান্না করে নেব, 2 দিন খাওয়া হয়ে যাবে। এখন আবার দেখা যায় বাবু মাংস ছাড়া ভাত খেতে চায় না, হয়তো ডিম খেতে চাবে, না হলে চিকেন খেতে চাবে। তো যাই হোক, আমি পুরোটা মুরগি রান্না করে নিব। আর এই যে পাগুলা একটু কেটে নিতেছি। আমি তো অনেকে হয়েছে পাও খেতে পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে, আমি কিন্তু পাগুলা নিয়ে নেই। যাই হোক, গরম পানি দিয়ে পরিষ্কার করে নিছি, অলরেডি সব কিছু কাজ হয়ে গেছে কমপ্লিট। এখন হয়েছে রান্না করার পালা। তো আজকে হয়েছে আমি মুরগি হাতে মাখিয়ে রান্না করব, সোনালি মুরগি হাতে মাখিয়ে রান্না এই যে প্রথমবার করতেছি। মাশাআল্লাহ এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো আমার প্রিয় আপুরা, তোমরাও রান্না করে এভাবে খেতে পারো, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমার কাছে যেটা ভালো লাগে ওইটাই আসলে আমি বলি। যাই হোক, এখানে সব ধরনের মশলা দিয়ে তারপর হয়েছে তেল যাই আর কি লাগে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে এই তো বসিয়ে দিলাম। এখন হয়েছে 2-3 বার করে সুন্দর করে কষিয়ে নিব, তাহলেই হয়েছে রান্নাটা সুন্দর করে। আর তরকারি হয়েছে ওই যে কষালেই কিন্তু বেশি ভালো লাগে, 2-3 বার করে তারপর হয়েছে কষিয়ে নিছি। আর এই হলো লাস্ট কষানি। এখন হয়েছে একটু আলু দিয়ে দিব, আলু দিয়ে আবার একটু ঝোলের পানি দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। তো আমি হয়েছে একদম 3-4বার করে হয়েছে মুরগির মাংস হোক গরুর মাংস হোক কষিয়ে নিই সুন্দর করে, তারপরে কিন্তু রান্নাটা করে নিই। তো যাই হোক, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছি, কারণ রান্না আমার প্রায় হয়ে গেছে, হালকা একটু ঝোল রাখবো। আর এই মুরগিটা একটু ঝোলই ভালো লাগে, আমি অনেক কয়বার হয়েছে ট্রাই করছি, একটু ঝোল করে রান্না করলেই ভালো লাগে। যাই হোক, রান্না হয়ে গেছে। এটা ছিল সন্ধ্যার দিকে আমাদের নাস্তা। তো এই আলু ভাজাটা আমার কাছে বেশ ভালো লাগে, একটু আদা রসুন বাটা, তারপরে হলুদ, একটু মরিচ, তারপরে হয়েছে ম্যাগি মশলা, এগুলা দিয়ে যদি এরকম একটু তেলের ভিতরে ভাজি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এখানে ভাজা হয়ে গেছে। তারপরে আমি হয়েছে একটা টিস্যু দিয়ে তার উপরে রাখবো, তাহলে আর এখানে তেল থাকবে না। আর খাওয়ার সময় হয়েছে এটা
আনিজি লাগবে না। যাই হোক টিস্যু নিয়ে এসে টিস্যুর উপরে উঠাইতেছি। এখানে যেটুক তেল আছে টিস্যুর ভিতরেই চলে যাবে, আর খেতেও কিন্তু ভালোই। আজকের নাস্তা এটাই ছিল। আমার জন্য হয়েছে আলু ভাজা করছি, আর বাবুর জন্য হয়েছে লুডুস রান্না করে দিছি। তো প্রতিদিনই সন্ধ্যাবেলা আমাদের হয়েছে নাস্তা একটা না একটা তো বানাই। তো আমি হয়েছে 2-1 দিন ভালো লাগে তো ভিডিও নেই, ভালো না লাগলে হয়েছে ভিডিও নেই না। সব কিছুতে আসলে ভিডিও নিলে দেখা যায় ভিডিওর অনেক বড় হয়ে যায়, সেই জন্য। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিও দেখছো, এই পর্যন্ত আমার সাথে আছো, এখনও একটা লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই যে হ্যাঁ, আমার মা লুডুস খাইতেছে আর একটু আলু ভাজা ট্রাই করতেছিল, ঝাল কিনা, তো ঝাল ও খেতে পারে নাই, অল্প একটু মুখে দিয়ে তারপর হয়েছে রাইখা দিছে, খাইতে পারে নাই ও, একদম হয়ে জাল খাইতে পারে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত।